আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বলেছিলাম বোর্ড বইয়ের এমসিকিউগুলো তোমাদের করে দিব। তো সেই অনুসারে আমি বোর্ড বইয়ের এমসিকিউগুলো করার জন্য চলে আসছি। তো পর্যায়ক্রমে আমরা 3.5 পর্যন্ত চলে আসছি। তো আরও সামনের যে অধ্যায়গুলো আমি এভাবেই পর্যায়ক্রমে তোমাদের দিয়ে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, আগের যে অধ্যায়গুলো পার্ট বাই পার্ট দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে। চলো সময় নষ্ট না করে আমরা কাজ করে ফেলি। দেখো বন্ধুরা, এখানে 11 নম্বরের মধ্যে আমরা চলে আসছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 9 এবং এবি, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে এখানে এবং এবি এর মান দেওয়া আছে 3 হলে এখানে 4টা অপশন, এগুলো বহুপদী, ঠিক আছে? তো দেখো তোমাদের সবার কাছে তো অবশ্যই বইটা আছে, তোমরা দেখে নাও। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে 9, এবি এর মান দেওয়া আছে 3। এখান থেকে 3টা প্রশ্ন ছুড়ে দিছে সৃজনশীলের মতো। 1 নম্বরে আছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা কাজ করলে নাকি 3 বের হবে। যে a মাইনাস বি হোল স্কয়ার কাজ করলে নাকি 3 বের হবে। 2 নম্বর প্রশ্ন a প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু নাকি হোল কিউব, দেখি তো এটা 15, এখানে স্কয়ার হবে। আচ্ছা, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র আছে, বলছে এটার কাজ করলে নাকি 15 বের হবে। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab স্কয়ার a স্কয়ার বি স্কয়ার, এটার কাজ করলে নাকি 18 বের হবে। আচ্ছা, তাহলে তো আমরা প্রত্যেকটা করে করে আমাদের দেখতে হবে। তো দেখি আমরা প্রত্যেকটা করে করে সত্য কিনা, তাহলে আমরা কোনটা কোনটা সঠিক হবে তোমরা নিজেদের বই থেকে দেখে নেবে। আচ্ছা, 1 নাম্বারটা করতে যাচ্ছি আমরা। কি দেয়া আছে? a মাইনাস বি তার হোল স্কয়ার। এখন এটা তো একটা মাদারের সূত্র আছে, সেটা কি বলো তো? a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এই সূত্র অনুসারে আমি যদি এটা লিখে ফেলি, দেখো আমি এই পাশে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো তো বন্ধুরা, এখানে মান দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি যদি এটাকে একটু সাজিয়ে নেই, দেখো এইটা এটা যদি একসঙ্গে দিয়ে নিই তাহলে তো মানটা বসানোর মতো জায়গা পেয়ে যাব। আবার ab মান দেওয়া আছে, ab মান 3 দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ab কে একসঙ্গে পেয়েও যাচ্ছি। তাহলে আমি দেখো একটু সাজিয়ে নিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই রাশিটা পেছনে দিয়ে নিচ্ছি। এবার দেখো এটার মান আমি পেয়ে গেছি 9 মাইনাস এই হলো 2 আর এটার ab এর মান হলো দেওয়া 3। এখন দেখো 9 মাইনাস 3 দুগুণে 6, এখানে বের হচ্ছে 3। তাদের অঙ্ক তারা করে দিয়ে রেজাল্ট দিয়ে দিয়েছিল, তার মানে আমাদের রেজাল্টের সাথে তাদের রেজাল্ট মিলে গেছে। তার মানে আমরা কি অপশন 1 রাইট। এবার আমরা অপশন 2 এর কাজটা করে নিব, ঠিক আছে? দেখো ও রাইট কিনা। অপশন 2 এর মধ্যে ঠিক এইটা আছে, কিন্তু প্লাসের চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা কি এই যে এটাকে পরিবর্তন করে এখানে প্লাস দিয়ে দিলেই কিন্তু অপশন বি এর কাজটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অপশন বি এ শুধুমাত্র এই যে প্লাসের চিহ্ন দেওয়া আর স্কয়ার। আর এটা প্লাসের সূত্রটা কি? প্লাসের সূত্রটা হলো a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে এটা লিখেছি। এখন দেখো সেম ভাবে এটাকে সাজিয়ে নিয়েছি আর এটাকে এই যে এখানে প্লাসের মান দিয়েছি। আর এই জায়গার মধ্যে মান আছে কত? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আছে 9 আর এখানে প্লাস আছে আর এই যে 2 আর এটার মান আছে 3। তাহলে 9 এ হলো প্লাস 9 6 কত? এখানে রেজাল্ট আসছে 15। অর্থাৎ তারা বলছিল যে দ্বিতীয় অপশনটা নাকি 15 হবে, তা তো 15ই হয়ে গেল। এখন দেখো 3 নাম্বার অপশনটা কি আছে? a স্কয়ার b স্কয়ার প্লাস ab স্কয়ার। তাহলে দেখো এখন আমি এটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো এরকম একটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে উঠিয়ে নিচ্ছি। 3 নম্বর অপশনটা কি আছে দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার। এই তো এটার কাজ করলে নাকি 18 বের হবে। আচ্ছা দেখি, দেখো এটা আরো ইজি। এটার মান রেডি করা আছে কত? 9 প্লাস এখানে কত? এটা দাঁড়াও, এখানে আমরা মানটা বসাবো, একটু পরে বসে
a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটু রেডি করে নিচ্ছি। a আর b কে ভেতরে দিয়ে স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম। এখন মানটা ইজিলি বসাবো। এখানে 9 প্লাস এখানে কত 3 a স্কয়ার ইকুয়াল টু এখানে 9 প্লাস 3 3 কত 9, 9 9 কত 18। এই সেই দেখো তাদের কথা অনুসারে এটাও রাইট, অর্থাৎ 3 নাম্বারটাও রাইট। অপশন কোনটা আছে আমাদের এখানে? 1 2 3 কত নম্বর অঙ্ক? 11 নম্বর, ঘ নাম্বার। এই অপশনটা হলো ঘ, 11 নং। এই যে এটার অ্যান্সারটা হবে 11 নং এর এই হলো ঘ। ঠিক আছে বন্ধুরা, এই হলো আমার 11 নং এর অ্যান্সার হবে এই যে 1 2 3 তিনটাই রাইট। তাহলে এখন 12টা কি বলছে একটু দেখি। আচ্ছা, 12টার মধ্যে বলা আছে একটা রাশি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই রাশিটা হলো 3a স্কয়ার 5 মাইনাস 6a। আচ্ছা, এটা হলো 3a টু দি পাওয়ার 5 6a টু দি পাওয়ার 4 প্লাস 3a প্লাস 14, এরকম একটা মান দেয়া। এই মান দিয়ে আমাদেরকে কিছু কথা বলে দিয়েছে, বলছে রাশিটার চলক নাকি এর। আমরা কি জানি চলক? এই যে দেখো, এই যে এখানে যে যদি x থাকতো আমরা x কেই চলক ভাবতাম। এখানে এই যে অক্ষর রাশিগুলো দেখছো না, এগুলোই চলক। তার মানে কি 1 নাম্বারটা আমাদের রাইট আছে। হ্যাঁ, 1 নাম্বার যে অপশনটা তোমরা মেইন বই নিয়ে নাও, তার মানে 1 নাম্বারে বলছে রাশিটার চলক a, তো 1 নাম্বারটা রাইট, রাশিটার চলক a। তারপর রাশিটার মাত্রা 5, আর চলকের উপর সর্বোচ্চ যে গাতটা থাকে, চলকের উপর সর্বোচ্চ যে গাত থাকে অর্থাৎ পাওয়ার থাকে, সূচক থাকে, আর ওইটার নামই মাত্রা। তাহলে এই দেখো এই রাশিটির মাত্রা 5, তাহলে চলক হলো a, তার উপর সর্বোচ্চ পাওয়ার আছে 5, তার মানে এটা 2 নাম্বারটাও রাইট আছে। এবার 3 নাম্বার কি বলছে? a টু দি পাওয়ার 4 এর সহগ প্লাস 6, তাহলে a টু দি পাওয়ার 4 তার সহগ, সহগ মানে হলো তার পাশে কে আছে। সহগ কথার অর্থ তার পাশে সাংখ্যিক সহগ কে আছে। এখানে 6 আছে, কিন্তু অনেকে হয়তো মিস্টেক করতে পারো যে হ্যাঁ এটা তো রাইটই দেখা যাচ্ছে, a টু দি পাওয়ার 4 এর সহগ 6। হ্যাঁ, কিন্তু বন্ধুরা এটা আছে প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস, আর এখানে কিন্তু তার আগে এই যে মাইনাস আছে, তার মানে এর সহগ হবে -6। তার মানে আমরা কি 3 নাম্বারটা নিতে পারছি না। তার মানে এখানে রাইট অপশন কোনটা পাচ্ছি? আমাদের রাইট অপশন হয়েছে কত নাম্বার? 12। আনসার হচ্ছে 1 আর 2। ঠিক আছে, এটা অপশন কততে আছে আগে দেখে নি। 1 আর 2 যেহেতু এটা ক নঙে আছে। ঠিক আছে, এই যে ক নঙে 1 আর 2 হলো 12 আনসার। ঠিক আছে বন্ধুরা, তো এই পর্বটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রতিনিয়ত এইভাবে আমি তোমাদের ভিডিওগুলো দিয়ে যাব। আর 2025-এ যারা পরীক্ষা দিবা তাদেরকে বলবো একেবারেই অলসতার সময়গুলো নষ্ট করবে না। ঠিক আছে, তো আমি অন্য অন্য সাবজেক্টের ভিডিওগুলো দিব, পাশে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।